হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হচ্ছে পোস্ত দিয়ে লাউ শাক চচ্চড়ি। তো চলুন শুরু করা যায়। তো দেখুন, প্রথমে আমি এখানে লাউ শাক এবং লাউয়ের ডাঁটাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং পোস্ত বাটা। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। আর ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব বন্ধুরা। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে লাউয়ের ডাঁটাগুলোকে দিয়ে দেব। প্রথমে লাউয়ের ডাঁটাগুলো দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়িয়ে নেব বন্ধুরা। নাড়িয়ে নেবার পরে এবার আমি এর মধ্যে লাউ শাকগুলোকেও দিয়ে দেব। সমস্ত লাউ শাকগুলো দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, 1 চামচ মতো, ছোটো চামচে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে আমি এবার এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে লাউ শাকটা জল ছেড়ে দেয়। সেই জন্য চাপা দিয়ে দিলাম বন্ধুরা। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন বন্ধুরা, লাউ শাকটা প্রায় জল এখানে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু ধনে গুঁড়ো। লাউ শাকে খুব একটা মশলা পড়ে না বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমনি ঝাল খান সে সেমনি হিসেবে দেবেন। যেহেতু এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাই আমি কাঁচা লঙ্কাটা এখানে অল্প দিলাম বন্ধুরা। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেটে রাখা পোস্তটা। আমি এর মধ্যে দিয়ে দেব। পোস্তগুলো দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা। নাড়িয়ে নেওয়ার পরে যে বাটিতে আমি পোস্ত রেখেছিলাম বন্ধুরা, সেই পোস্ত জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে আমি ধুয়ে এটা দিয়ে দিলাম। এবং এখানে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে দেখব বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, লাউ শাকটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো চিনি। সামান্য একটু চিনি না দিলে ভালো লাগবে না বন্ধুরা। আপনারা যদি না দিতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, লাউ শাকটা প্রায় এখানে শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি সার্ভ করে দেব। সার্ভ করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন লাউ শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আশা করি খেতেও খুব দারুণ হবে। আপনারা এটা বানিয়ে অবশ্যই খাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।